সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কথা বলতেছি তোমাদের সাধারণ ভগ্নাংশ নিয়ে, অধ্যায় 4 নিয়ে। সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রান্তিক যে মূল্যায়ন আছে সেটাকে আমরা সামনে রেখে ভিডিওগুলো পাবলিশ করছি। তো আশা করি তোমাদের এগুলো উপকারে আসবে। আর পরীক্ষার আগে অবশ্যই আমরা বাকি যে এমসিকিউ আছে এগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমাদেরকে প্রথমে আছে কি সাধারণ ভগ্নাংশ। তো ভগ্নাংশ জিনিসটা আমরা 3 থেকে পড়ে আসছি। তো ভগ্নাংশ জিনিসটা কি? ভগ্নাংশ হচ্ছে, আমরা যদি এটার এটার আবিধানিক একটা অর্থ জানতে চাই, এই যে ভগ্নাংশ, ভগ্ন, হ্যাঁ, ভগ্ন 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 মানে ভাঙা, অংশ মানে হচ্ছে অংশ, ভাঙা অংশ। আমার হাতে যে কলমটা তোমরা দেখতে পাচ্ছ, এই কলমটাকে যদি আমরা দুইটা টুকরা করে ফেলি, বিষয়টা খেয়াল করো। এই কলমটা যদি আমরা দুইটা টুকরা করে ফেলি, তার মানে এটা দুই, আমি যদি একটা টুকরা তোমাকে দিয়ে দিই, একটা টুকরা আমি রেখে দিই, তাহলে এই যে তোমাকে একটা টুকরা দিলাম, এটা হচ্ছে আমার এই কলমটার 2 ভাগের 1
আমাদেরকে এখন কি করতে হবে, আগে হর নিয়ে আসতে হবে, তাই না? আমরা যদি হর এখানে কত আছে 3, আমরা এখানে বসাবো 3, তারপর গুণ দিব কি পূর্ণ সংখ্যা কত আছে 1, যোগ করব কি লব কত আছে 2, আর নিচে বসবে হর কত আছে 3। এবার যদি আমরা এটাকে গুণ করি 3 একে 3, এটার সাথে যোগ করি 2, তাহলে 3 আর 2 হচ্ছে 5, আর নিচে হচ্ছে কত 3। এই যে এক সমস্ত, এটাকে তো কীভাবে বলছি আমরা চতুর্থ শ্রেণীতে শিখেছিলাম, আবারও বলছি, এটাকে হলো পূর্ণ সংখ্যার আরেকটা শব্দ হচ্ছে সমস্ত। এক সমস্ত 3 ভাগের 2 ভাগ, এটা সমান আমরা লিখতে পারি 3 ভাগের 5 ভাগ। এটাকে যদি আমরা করি, এখানে হর আছে কত, হরটা আমরা বসিয়ে দিই এখানে গুণ করব, হর গুণ হচ্ছে কি পূর্ণ সংখ্যা যোগ হচ্ছে লব। এবার আমরা দেখি হর এখানে বসিয়ে দিলাম, আর এখানে হচ্ছে 5 3 5 15, 15 আর 3 হচ্ছে 18। তো আমরা এই 2 নম্বর যে খালি ঘর আছে, আমরা সেটা 2 নম্বরে খালি ঘর আছে, 2 নম্বরে বলছে এটাকে যদি আমরা রং করার জন্য বলছে, আমার কাছে আমি লাল একটা রং আছে আমার কাছে, আমি লালটা দেখি। এখানে বলছে এক বলতে এখানে কত ভাগ আছে, নিচেটা দেখো, নিচে কত আছে 3 আছে, তার মানে এই 3টা ঘরে হবে একটা পূর্ণ সংখ্যা। তার মানে এখানে এক বললে আমি এই যে পুরাটা, এই যে 3টায় মিললে হচ্ছে 1, ঠিক আছে, 3টায় মিললে হচ্ছে কত 1, এই যে আবার 1 কিন্তু এখানে লেখা আছে, 3টায় মিলে হচ্ছে 1, তারপরে কত 2 ভাগ, তাহলে 2 ভাগ বলতে যে 1 ভাগ আর হচ্ছে 2 ভাগ, 1 ভাগ আর হচ্ছে 2 ভাগ। তাহলে এখানে আমরা যদি দেখি কত ভাগ, 1 2 3, প্রত্যেকটাকে 3 ভাগ করা হয়েছে, এই জন্য এখানে 3 হবে, প্রত্যেকটাকে 3 ভাগ করা হয়েছে, এই জন্য নিচে 3 দিলাম, আর এখানে 1 2 3 4 5 ভাগ হয়েছে, আমরা 5 দিলাম। তো এতক্ষণ আমরা এটা নিয়ে যে কথা বললাম, এটা কিন্তু আমরা উপরে করেছি। কিভাবে করেছি, এই যে এক সমস্ত 2 ভাগের 3 ভাগের 2, এটা সমান কত ছিল 3 ভাগের 5 ভাগ, এটা কিন্তু 3 ভাগের 5 ভাগ হয়ে গেছে। তো আমরা আবার এখানে দেখি, এখানে বলছে 5 ভাগ, প্রত্যেকটা 5 ভাগ হবে, এর মধ্যে পূর্ণ নিতে হবে 3টা, তাহলে 5টায় একটা হবে, তাহলে এইখানের 5টায় একটা, এইখানের 5টায় একটা, 2টা হলো, এইখানের 5টায় একটা, 3টা হলো, ঠিক আছে। আর কি লাগবে, আর লাগবে হচ্ছে 3টা ভাগ লাগবে, তাহলে 1 2 3, 3টা ভাগ আমরা লাগাইছি। তাইলে এখানে আমরা কত ভাগ করলাম, প্রত্যেকটাকে 5 ভাগ করলাম, এটা আমরা বসালাম, প্রত্যেকটাকে কিন্তু আমরা 5 ভাগ করলাম, এই জন্য আমরা বসালাম। তাহলে মোট ভাগ কয়টা হইল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, তাহলে এখানে কত হবে, এখানে হবে 18। তাহলে আমরা দেখি আমাদের এই যে আগের যেটা ছিল 5 ভাগের 18 ভাগ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এখানে অপ্রকৃত ভগ্নাংশ আমরা প্রকাশ করব। এখানে 5টি রয়েছে, আমি 2টি বা 3টি সমস্যা সমাধান করে দেবো, বাকিগুলো তোমরা করে ফেলবা। তো আমরা এখানে লিখে নিচ্ছি 1 নাম্বার। প্রথমে কত আছে, 3 সমস্ত 2 ভাগের 1 ভাগ। তো আমাদেরকে যেটা করতে হবে, হর আমরা লিখব, তারপর এখানে হর দিব, গুণ দিয়ে পূর্ণ সংখ্যা যোগ হচ্ছে 1। তো এখন এটা কত হইল, 3 দুগুণে 6, 6 আর 1 হচ্ছে 7, এটা আমাদের পূর্ণ সংখ্যা হয়ে গেল। আমরা যদি 2 নম্বরটা দেখি, আমি 3 নম্বরটা দেখি, হ্যাঁ একটা গ্যাপ দিয়ে রাখি, 3 নম্বরটা দেখি, 4 সমস্ত 9 ভাগের হচ্ছে 4 ভাগ। তাহলে আমাদেরকে কি করতে হবে, হরটা বসাবো, আবারও হর গুণ হচ্ছে পূর্ণ সংখ্যা যোগ হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এবার আমরা যদি দেখি 9 4 নং 36, 36 আর 4 হচ্ছে 40। এটা আমরা 2টা করে ফেললাম, আমি আর একটা করছি, বাকিগুলো তোমরা কমপ্লিট করতে পারবা, খুবই সহজ। আমরা যদি একবারে শেষেরটা করি, 5 নম্বরে আছে হচ্ছে 2 সমস্ত 10 ভাগের 7 ভাগ। তো এটাকে আমরা কি করব, আমরা হরটা আগে বসাবো, এখানে হর বসাবো, যোগ হচ্ছে গুণ হচ্ছে পূর্ণ সংখ্যা যোগ হচ্ছে আমাদের যে লব আছে, লব 10 দুগুণে 20, 20 আর 2 হচ্ছে 27। এই ছিল মোটামুটি আমাদের সহজ একটা প্রক্রিয়া। তো আগামী যে ভিডিওটা, সেটা আমরা পরের পৃষ্ঠা নিয়ে কথা বলবো এবং বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাই।